আমরা পুরো মানবজাতি ঠিক কোন দিকে যাচ্ছি, আমাদের শেষটা কোথায় ভাবলে কিন্তু গায়ে কাটা দেয়, তাই না? ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারির একটা অসাধারণ বই আছে, হোমো ডিউস। এই বইটা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করে। তো চলুন, আজ আমরা এই বইয়ের আলোকেই আমাদের ভবিষ্যৎটা কেমন হতে পারে তার একটা ঝলক দেখিনি। হাজার হাজার বছর ধরে মানুষের ইতিহাসটা ছিল আসলে তিনটা জিনিসের বিরুদ্ধে লড়াইয়ের গল্প: দুর্ভিক্ষ, মহামারী আর যুদ্ধ। কিন্তু মজার ব্যাপার হলো, এই একবিংশ শতাব্দীতে এসে আমরা কিন্তু এই তিনটে শত্রুকেই প্রায় হারিয়ে দিয়েছি। ভাবা যায়? এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে আমরা ইতিহাসের সবচেয়ে বড় জয়গুলো পেয়ে গেলাম, তো এরপর কি? আমরা এখন কি করব? তো হারারি বলছেন, আমাদের টিকে থাকার যে পুরনো লড়াই, সেটা মোটামুটি শেষ। এখন আমাদের লক্ষ্যগুলো আরও অনেক বড়, এতটাই বড় যে শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে। এখন আমরা আর শুধু সমস্যা সমাধান করছি না, আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের সীমাবদ্ধতাকেই ছাড়িয়ে যেতে। হারারি বলছেন, আমাদের সামনে এখন মূলত তিনটা বড় প্রজেক্ট। এক, অমরত্ব, আমরা এখন বার্ধক্য আর মৃত্যুকে আর কোনো প্রাকৃতিক নিয়ম বলে মানতে রাজি নই। আমরা এটাকে একটা টেকনিক্যাল প্রবলেম হিসেবে দেখছি, যেটা সলভ করা সম্ভব। ২ নম্বর হলো সুখ, বায়োটেকনোলজি ব্যবহার করে পার্মানেন্টলি সুখী থাকার একটা উপায় বের করা। আর সবশেষে ৩ নম্বরে যেটা, সেটা হলো ঈশ্বরত্ব, টেকনোলজি দিয়ে সাধারণ হোমোসেপিয়েন্সকে আপগ্রেড করে হোমো ডিউস বা মানবীশ্বরে পরিণত করা। সোজা কথায়, আমরা আর ভগবানের কাছে কিছু চাইছি না, আমরা নিজেরাই ভগবান হয়ে উঠতে চাইছি। এখন এই যে এত বড় বড় সব স্বপ্ন, এগুলোর পেছনে একটা দর্শন কাজ করছে। গত কয়েকশো বছর ধরে এটাই আমাদের চালাচ্ছে, আর সেটা হলো মানবতাবাদ বা হিউম্যানিজম। এটাই কিন্তু আমাদের আজকের দুনিয়ার মূল চালিকা শক্তি। কিন্তু আসল টুইস্টটা হলো, এই মানবতাবাদই এখন সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তো এই মানবতাবাদ জিনিসটা আসলে কি? সোজা ভাষায় বললে, এটা এমন একটা ভাবনা যেখানে ঈশ্বরের জায়গায় মানুষকে বসানো হয়েছে। এর মূল আইডিয়াটা হলো, কোনটা ঠিক কোনটা ভুল বা জীবনের মানে কি, এই সব প্রশ্নের ফাইনাল উত্তরটা দেবে মানুষের নিজের অনুভূতি আর ইচ্ছা। উত্তরের জন্য আর বাইরে কোথাও তাকাতে হবে না, নিজের ভেতরের কথা শুনলেই হবে। অবশ্য এই মানবতাবাদেরও আবার কয়েকটা ভাগ আছে, যেমন লিবারাল হিউম্যানিজম, যেটা ব্যক্তির স্বাধীনতার উপর সবচেয়ে বেশি জোর দেয়। আবার আছে সোশ্যালিস্ট হিউম্যানিজম, যেটা জোর দেয় সাম্যের উপর। আরেকটা ইন্টারেস্টিং ভাগ হলো ইভলিউশনারি হিউম্যানিজম, যারা চায় মানুষকে আপগ্রেড করে সুপার হিউম্যান বানাতে। তো এদের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা ব্যাপারে সবাই একমত: শেষ কথা বলবে মানুষই, ক্ষমতা থাকবে মানুষেরই হাতে। কিন্তু ঠিক এই পয়েন্টেই মডার্ন সায়েন্স এসে এমন একটা ধাক্কা দিচ্ছে যে পুরো ভিতটাই নড়ে যাচ্ছে। বিজ্ঞান বলছে, মানবতাবাদের যে মূল ভিত্তি, ওই যে আমি বা আমার স্বাধীন ইচ্ছা, এই ধারণাটাই আসলে ভুল। ব্যাপারটা একটু ভাবুন তো, আমরা যে এত বলি আমি এটা চাই, এটা আমার সিদ্ধান্ত, এই যে আমি বা আমার ইচ্ছা, এটার কি আসলেই কোনো অস্তিত্ব আছে, নাকি সবটাই একটা ইলিউশন, একটা মাইন্ড গেম? দেখুন, হারারি বলছেন, আমাদের ব্রেনের ভেতরে আসলে দুটো আমি কাজ করে। একটা হলো এক্সপিরিয়েন্সিং সেলফ, যে সত্তাটা প্রতিটা মুহূর্তে সবকিছু ফিল করে, কষ্ট, আনন্দ যা কিছু হয়। আর দ্বিতীয়টা হলো ন্যারেটিং সেলফ, আমাদের মনের ভেতরের গল্পকার। এই গল্পকার সত্তাটাই আমাদের সব টুকরো টুকরো অভিজ্ঞতাকে জুড়ে একটা গল্প বানায়, আর আমরা ওই গল্পটাকেই আমাদের আমি বলে ধরে নিই, যদিও সেই গল্পটা কিন্তু প্রায় আসল সত্যিটার একটা এডিটেড ভার্সন। আর নিউরোসায়েন্স তো ব্যাপারটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, আমরা যেটাকে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা ভাবি, সেটার কিছুই না, জাস্ট আমাদের ব্রেনের কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন। ব্যাপারটা এতটাই সিরিয়াস যে অনেক সময় ব্রেন স্ক্যান করে বিজ্ঞানীরা আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই বলে দিতে পারেন যে আমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। হারারি এখানে একটা দারুণ উদাহরণ দিয়েছেন। উনি বলছেন, ভাবুন তো, আমরা একটা রোবট বানালাম যার সিপিইউ একটা তেজস্ক্রিয় ইউরেনিয়ামের সাথে কানেক্টেড। এই রোবটটা কখন কি করবে আমরা কখনই নিশ্চিতভাবে বলতে পারব না, কিন্তু তাই বলে কি কেউ এই রোবটটাকে স্বাধীন বলবে? নিশ্চয়ই না। ঠিক তেমনি আমাদের ব্রেইনের ভেতরে প্রসেসগুলো যদি র্যান্ডামও হয়, তার কিন্তু এই না যে সেগুলো ফ্রি বা স্বাধীন। বেশ, তাহলে দাঁড়ালোটা কি?
যদি আমাদের ফ্রি উইল সত্যিই একটা ইলিউশন হয়, তাহলে আসল প্রশ্নটা হলো ভবিষ্যতের কন্ট্রোলটা কার হাতে যাবে? মানুষের হাতেই থাকবে, নাকি এমন কোনো নতুন শক্তির হাতে যাবে যা আমরা আগে কখনো দেখিনি? আর এখানেই ইতিহাসের সবচেয়ে বড় একটা ঘটনা ঘটছে। হারারি এটাকে বলছেন দ্য গ্রেট ডিকাপলিং, মানে একটা বিরাট বিচ্ছেদ। হাজার হাজার বছর ধরে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা আর কনশিয়াসনেস বা চেতনা, এই দুটো জিনিস একসাথে ছিল। কিন্তু এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এমন ইন্টেলিজেন্স তৈরি করছে যার কোনো চেতনা নেই। এই চেতনা ছাড়া ইন্টেলিজেন্স কিন্তু দাবা খেলা থেকে শুরু করে ক্যান্সার ডায়াগনোসিস পর্যন্ত অনেক কিছুতেই আমাদের চেয়ে ভালো। তার মানে ইতিহাসে এই প্রথমবার বুদ্ধিমত্তা আর চেতনা আলাদা হয়ে যাচ্ছে। এই নতুন পরিস্থিতিতে একটা নতুন মতবাদের জন্ম হচ্ছে, যাকে বলা হচ্ছে ডেটাইজম। এটা অনেকটা নতুন এক ধর্মের মতো। ডেটাইজমের মূল কথা হলো এই পুরো ইউনিভার্সটা আসলে একটা বিশাল ডেটা ফ্লো ছাড়া আর কিছুই না। আর এখানে মানুষ হোক বা অন্য কিছু, তার ভ্যালু নির্ভর করবে সে এই ডেটা প্রসেসিং সিস্টেমে কতটা কন্ট্রিবিউট করতে পারছে তার উপর। ডেটাইজমের চোখে কিন্তু দুনিয়াটা একদম অন্যরকম। এই ফিলসফি অনুযায়ী আমরা মানুষ বা অন্য যে কোনো প্রাণী সবাই আসলে বায়োকেমিক্যাল অ্যালগোরিদম। আমাদের জীবনটা আর কিচ্ছু না, জাস্ট ডেটা প্রসেসিং। আমাদের প্রেম, ভালোবাসা, রাগ, দুঃখ, এই সব অনুভূতিগুলো জাস্ট ডেটা প্যাটার্ন। আর এর ফাইনাল রেজাল্ট কি? ক্ষমতা ধীরে ধীরে মানুষের হাত থেকে সরে যাচ্ছে ইলেকট্রনিক অ্যালগোরিদমের হাতে। এখন কথা হলো, এই আইডিয়াগুলো যদি সত্যি হতে শুরু করে, তাহলে আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতির কি হবে? ভবিষ্যতের রাষ্ট্র আসলে কার হাতে থাকবে? হারারি এখানে একটা ভয়াবহ বিপদের কথা বলেছেন। উনি বলছেন সমাজ হয়তো দুটো আলাদা ভাগেই ভাগ হয়ে যাবে। একদিকে থাকবে টেকনোলজিক্যালি আপগ্রেডেড সুপার হিউম্যানদের একটা ছোট গ্রুপ, আর অন্যদিকে থাকবে বিশাল এক সাধারণ জনতা, যারা অর্থনৈতিকভাবে অকেজো বা ইউজলেস হয়ে পড়বে। আর এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বৈষম্য, কারণ এটা হবে বায়োলজিক্যাল বা জৈবিক বৈষম্য। তবে হারারির এই সব কিছুই অ্যালগোরিদম থিওরির সাথে কিন্তু সবাই একমত না। যেমন বিজ্ঞানী দর্শনার নারায়ণন এর খুব কড়া সমালোচনা করে বলেছেন, না, মানুষ বা মুরগি কেউই শুধু অ্যালগোরিদম নয়। আমাদের ব্রেনের একটা শরীর আছে, আর সেই শরীরটা একটা বাস্তব জগতে থাকে। আমরা কন্টিনিউয়াসলি আমাদের চারপাশের পরিবেশকে বদলাচ্ছি, নতুন করে তৈরি করছি। মানে ওনার মতে আমরা শুধু ডেটা প্রসেস করি না, আমরা আমাদের পৃথিবীকে অ্যাক্টিভলি তৈরিও করি। পুরো আলোচনার শেষে হারারি একটা প্রশ্ন আমাদের দিকে ছুঁড়ে দিয়েছেন, যেটা নিয়ে ভাবলে মাথা ঘুরে যেতে পারে। প্রশ্নটা হলো, ভবিষ্যতে যখন চেতনা ছাড়া কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান অ্যালগরিদমগুলো আমাদের নিজেদের থেকেও আমাদের ভালো করে চিনবে, জানবে, বুঝবে, তখন আমাদের সমাজের, রাজনীতির আর রোজকার জীবনের কি হবে? এই আলোচনাটা তো একটা শুরু মাত্র। এই বিষয়ে আরও গভীরে জানতে হলে অবশ্যই পড়ে দেখতে পারেন ইউভাল নোয়া হারারির হোমো ডিউস বইটি। আর সবশেষে এই যে ভবিষ্যতের একটা ছবি আমরা দেখলাম, এটা নিয়ে আপনার কি মনে হয়? এটা কি আশার কথা নাকি ভয়ের? আপনাদের ভাবনাগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানান।